হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। ব্লগের শুরুতে জানাই গুড মর্নিং। আজকে আমার এই শহরের শেষ দিন। তো আজকে রাতে ভোরবেলার দিকে আমার রয়েছে ট্রেন। এখান থেকে আমরা যাব সোজা আমাদের ডেস্টিনেশনে। তার আগে লাস্ট মিনিট যে শপিং ছিল আজকে সেটার জন্যই বেরিয়েছি। সকালবেলা অনেক কাজ ছিল, প্যাকিং করছিলাম, তো যে কারণে আমি ভিডিও তুলতে পারিনি। একেবারে চলে এসছে বিকাল, এখন বাজে 5টা। আমরা এসছি একটু বাজার কলকাতাতে জিদানের জন্য কয়েকটা শীতের পোশাক কিনবো বলে। প্রথমে আমরা দুজনেই ভাবছিলাম আসবো, কিন্তু তারপর ঠিক করলাম না, আজকে জিদানকে নিয়েই যাই। এখানে এসে ও ভীষণই খুশি, নিজেকে দেখছে আয়নায়, ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে ব্রাইট কালারের ড্রেস, তো খুব খুশিও দেখলাম আর বেশ মজাই করছিল। ওর জন্য নিয়েছিলাম একটা পাফ জ্যাকেট আর একটা কোট সেট, ফুল প্যান্ট আর ফুল শার্ট ছিল স্পাইডারম্যানের, সেটা আমি পরের দিন দেখাবো। আর কেনাকাটি হয়ে গেছে, আমরা একটুখানি যাচ্ছি সন্ধ্যেবেলায় খাবো কিছু, সেইটা নিতে। এখন আমরা রয়েছি শ্রীরামপুর স্টেশনের কাছেই, এনএস অ্যাভিনিউতে। এখান থেকে আমি যাব RMS গ্রাউন্ডে, সেইখানে নেব ভেলপুরি। ওখান থেকে পার্সেল করে নিয়ে চলে যাব বাড়িতে বসে গল্প করতে করতে খাবো। আর এই যে পাপার কোলে চেপে জিদান যাচ্ছে RMS গ্রাউন্ডের দিকে। এখন খুবই চাপের মধ্যে রয়েছি, কারণ এতটা দূরে যাব, আবার কি নিয়ে যাব কি নিয়ে যাব না এইসব ভাবনা চিন্তা করেই আর কি খুব চাপ হয়ে যায়। কারণ ট্রলিও বেশি নেওয়া যাবে না, আবার বেশি লাগেজ করলে তো মুশকিল হয়ে যায়, আর কিছু নেইও সেইখানে। তো সেই মতনই যতটুকু পারছি নিয়ে যাব। খুব চিন্তায় আছি, যে কারণে বেশি ভিডিও ক্লিপিং আজকে নিতে পারিনি। আজকের ভিডিওটা যে কারণে খুবই শর্ট হবে। এই দোকানের ভেলপুরি আমাদের খুবই পছন্দ, এখান থেকে ভেলপুরি নিয়েছি আমাদের। আর এইটা হলো বাবার জন্যে দই বড়া, তো আমরা শ্রীদুর্গা থেকে দই বড়া নিয়েছি বাবার জন্যে। এখান থেকে বেরিয়ে ভাবলাম যে একটুখানি মন জিনিস বা মিও আমরে থেকে দুটো পেস্ট্রি নেব, কারণ অ্যাজ ইউজুয়াল আমার পেস্ট্রি খেতে ভীষণই ভালো লাগে। তো সেই মতন আমি দোকানে গিয়ে পেস্ট্রি পছন্দ করে নিয়ে নিলাম। আর তারপরে গিয়ে আমরা বাড়িতে খুব সুন্দরভাবে বসে অনেক গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে লাস্ট মিনিট যে প্যাকিং ছিল সেগুলোও করে নিলাম, কারণ আমাদেরকে ভোরবেলায় বেরোতে হবে এবং তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। সেই মতনই আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম আজকে। আর সকালবেলা উঠে আমাদের যেহেতু ট্রেন ছিল, তো আমাদেরকে যেতে হতো শ্রীরামপুর থেকে হাওড়া। স্টেশনের ধারে বাড়ি, আমাদের সবচেয়ে সুবিধা হয় লোকাল ট্রেনে কোথাও ট্রাভেল করতে। কিন্তু তা সত্ত্বেও ভাবছিলাম যে যদি কোনো কারণে দেরি হয়ে যায় এবং ট্রেনে ভিড় হয়, অতগুলো লাগেজ নিয়ে আমরা হাওড়াতে গেলে মুশকিল হবে। তো সেই জন্য আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম সকালবেলায়, যাতে আমরা খুব ইজিলি আর টাইমের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি হাওড়া। চললাম এবারে বাড়ির দিকে। পেস্ট্রি তো নেওয়া হয়ে গেছে। আর জিদান টোটো চড়তে খুব ভালোবাসে, ও খুব খুশি হয় চারিদিকে দেখে। এই যে দেখুন কি সুন্দর মাথা উঁচু করে দেখছে চারিদিকে, ওর টোটো খুবই পছন্দ। আর শ্রীরামপুরে এসেই মেনলি আমরা টোটোটা চড়ি আর কি। আগের দিনও চারিদিকে আলো ঝলমলে সাজানো দেখিয়েছিলাম আপনাদেরকে, আর আজকেও যখন যাচ্ছি ভাবলাম একটু ক্লিপিং নিয়ে নিই, অনুষ্ঠানে তো থাকতে পারবো না, তো এটারই ভাইব আর কি নেওয়া হলো। যাই হোক, যাই বাড়ির দিকে। আর অনেক কাজও রয়েছে, গোছানো রয়েছে। বাড়ি এসে জিদানকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরাও খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আগামীকালের ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং, দেখতে হবে কিন্তু। পাশে থেকে সাপোর্ট করার অনুরোধ রইল। বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।